আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আফম আরিফুল ইসলাম নবীন। আমি প্লাস্টিক এবং অ্যাস্থেটিক সার্জন হিসেবে কাজ করছি। আজকে আপনাদের সামনে আসার উদ্দেশ্য হচ্ছে যে প্লাস্টিক এবং অ্যাস্থেটিক সার্জারি আমরা যে বিষয় নিয়ে কাজ করি সেইটার একটা সম্যক ধারণা দেওয়ার জন্য। প্লাস্টিক এবং অ্যাস্থেটিক সার্জারি আমরা সাধারণত যে সমস্ত ক্ষেত্রে করে থাকি সেটা হচ্ছে যদি জন্মগত কোনো ত্রুটি থাকে, বার্নের পেশেন্ট বা পোড়া রোগী, তারপর কোনো কারণে ইনফেকশনের কারণে যদি কোনো সফট টিস্যু ডিফেক্ট হয় সেক্ষেত্রে রিকনস্ট্রাকশন, তারপর যদি কোনো ক্যান্সার থাকে ক্যান্সার এক্সিশন, যেমন ব্রেস্ট ক্যান্সার এক্সিশন, এবং ট্রমা আঘাতজনিত কারণে যদি কারো অঙ্গহানি হয় বা সফট টিস্যু ডিফেক্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা রিকনস্ট্রাকশন করি। এই সমস্ত ক্ষেত্রে রিকনস্ট্রাকশন এবং অ্যাস্থেটিক বিষয়টাই আমরা সাধারণত করে থাকি। এবং যদি আমরা বলতে চাই যে বডির সারফেসে যত ধরনের এরকম সফট টিস্যু ডিফেক্ট বা জন্মগত ত্রুটি বা যে সমস্ত কারণে আমাদের ডিফেক্ট হতে পারে সেই সমস্ত রিকনস্ট্রাকশনগুলো আমরা করি। এবং এই রিকনস্ট্রাকশনগুলো প্লাস্টিক সার্জনরা করে। প্লাস্টিক সার্জনের কাজে যেটা হচ্ছে অ্যাস্থেটিক ফ্লেভার থাকে, সৌন্দর্য একটা ইম্পর্টেন্ট বিষয়। তা এটা প্লাস্টিক সার্জনরা সেইটা মেনটেন করে চলে। প্লাস্টিক সার্জনরা যেটা করে একটা হচ্ছে ফর্ম, ফাংশন এবং ফিনেস নিয়ে কাজ। ফর্ম হচ্ছে যে আমরা যে জায়গায় ধরেন কোনো জায়গায় নাকে একটা ডিফেক্ট আছে, এখন নাক তৈরি করতে হবে। আমি নাক তৈরির বদলে তো কান তৈরি করতে পারি না। সো আমাকে নাকই তৈরি করতে হবে। এবং নাক যে আমি তৈরি করলাম, নাকে যদি শ্বাস-প্রশ্বাস না নিতে পারে তাহলে কোনো কাজ হবে না। তাহলে আমরা ফাংশনটাকেও দেখি এবং কত সুন্দরভাবে আমরা নাকটা তৈরি করতে পারছি বিষয়টা আমাদের স্পেশালিটির মধ্যে থাকে। এছাড়া যত ধরনের রিকনস্ট্রাকশন আছে সারফেসে, বডি সারফেসে সবগুলোই আমরা করে থাকি। এবং এই সমস্ত পেশেন্টগুলা আসলে একটু স্পেশালিটি এবং ডাক্তাররা যদি আমাদেরকে রেফার করে বিষয়গুলা খুবই আমাদের জন্য সুবিধার হয়। আর আমরা একটা কাজ করি অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক মানে সৌন্দর্য বর্ধন। এখন সৌন্দর্য বর্ধনের মধ্যে আমরা কি করি একটু যদি সম্যক ধারণা দেই আপনাদের ভালো লাগবে। যেমন ধরেন আমরা যদি ফেস থেকে আসি, ঠিক আছে? ফেসে আমাদের কপালে অনেক সময় কপালে ভাঁজ পড়ে, সেক্ষেত্রে আমরা বটক্স ইউজ করে থাকি। অনেক সময় আমরা সার্জারি করে চামড়া টানটান করতে পারি। ব্লেফারোপ্লাস্টি, আপার আইলিড, লোয়ার আইলিড অনেক সময় কুঁচকে যায়। সেক্ষেত্রে আমরা অনেক সময় বটক্স ব্যবহার করতে পারি যদি স্কিন টোন ভালো থাকে। আর যদি খুবই বেশি স্যাগিং স্কিন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সার্জারি করে থাকি। তারপরে আপনি চিন্তা করেন নাকে আসেন, নাকে রাইনোপ্লাস্টি। রাইনোপ্লাস্টি অনেক কারণে করা যেতে পারে। যেমন নাকের যে আমরা বাঁশি বলি বা ডরসাম বলি এটার কার্ভেচার থাকতে পারে। এটা স্ট্রেটেনিং বা অনেকের নেজাল টিপ ব্রড থাকে সেগুলোকে চিকন করা। অনেক সময় নাকটা প্রসারিত থাকে সেক্ষেত্রে আমরা এলা রিডাকশন করি। অনেক ধরনের বিষয় আছে। আমরা সেই নাকের সৌন্দর্য বর্ধন আমরা করে থাকি। তারপর নিচে আসেন লিপ। লিপ আমরা অনেক সময় পুরু মোটা লিপ নিয়ে আসে, তারা চিকন করতে চায়, এটাকে লিপ রিডাকশন সার্জারি বলা। অনেকে চিকন ঠোঁট, সেগুলো আমরা অগমেন্টেশন করি। এটা ফ্যাট দিয়েও করতে পারি, ফিলার দিয়েও করতে পারি। অনেক সময় চিন অগমেন্টেশন করা হয়। অনেক সময় ফেস কুঁচকায় যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা ফেস লিফট, অনেক সময় নেক লিফট এই সার্জারিগুলো করে থাকি। তারপর নিচে আসেন ব্রেস্টের। মেলদের ক্ষেত্রে গাইনোকোমেশিয়া একটা বড় প্রবলেম। আমরা সেগুলো অ্যাস্থেটিক ভাবে করে থাকি। ফিমেলরা অনেক সময় আসেন যে হয়তো ডিফিউজ হাইপারট্রফি বা বড় স্তন ঝুলে গেছে। সেই সমস্ত ক্ষেত্রে আমরা ব্রেস্ট রিডাকশন বা ব্রেস্ট আপলিফট সার্জারি করি। অনেক ক্ষেত্রে যে ডিফিউজ অ্যাট্রফি থাকে, মানে ব্রেস্ট ছোট থাকে, সেক্ষেত্রে আমরা ব্রেস্ট অগমেন্টেশন করি। অগমেন্টেশন সাধারণত আমরা লাইপো ইনজেকশন বা ফ্যাট ট্রান্সফার অথবা ইমপ্ল্যান্ট দিয়ে করে থাকি। অনেক সময় জন্মগত কারণ পোল্যান্ড সিনড্রোম নামে আছে যে এক সাইডে ব্রেস্ট অ্যাট্রফি আছে, সেই ক্ষেত্রে আমরা ইমপ্ল্যান্ট আমরা ইউজ করতে পারি। তারপরে নিচে অ্যাবডোমেনে আসলে অ্যাবডোমেন যদি স্ফীত থাকে, ডিফিউজ হাইপারট্রফি থাকে, এই ক্ষেত্রে আমরা যেটা করি আমরা লাইপোসাকশন করি অথবা টামি টাক সার্জারি করি অথবা কম্বিনেশন সার্জারি করি। জেনিটাল ক্ষেত্রে জেনিটালিয়া রিকনস্ট্রাকশন, ভ্যাজানাল রিকনস্ট্রাকশন, এটা জন্মগত কারণে ভ্যাজানাল অ্যাজেনেসিস থাকে, সেক্ষেত্রে আমরা ভ্যাজানোপ্লাস্টি করি। অনেকের ভ্যাজানাল ল্যাক্স থাকে, সেক্ষেত্রে আমরা ভ্যাজানোপ্লাস্টি করি অ্যাস্থেটিক পারপাসে। এছাড়া শরীরের বিভিন্ন জায়গাতে যে চর্বির কারণে যদি স্ফীত হয়ে যায়, যেমন অ্যাবডোমেন, ঠিক আছে, যেমন থাই, আর্ম, সেক্ষেত্রে আমরা লাইপোসাকশন বা আমরা ব্রাকি সার্জারি, থাইপ্লাস্টি, বাট লিফট, হ্যাঁ,
আমরা এগুলো করে থাকি, অ্যাবডোমিনাল লাইপোসাকশন করে থাকি। অনেক সময় রাউন্ডেড ফেস নিয়ে আসে, সেই ক্ষেত্রে আমরা লাইপোসাকশন করে ভি শেপ বানাই। অনেক সময় ডাবল চিন নিয়ে আসে, ডাবল চিনের আমরা লাইপোসাকশন করে থাকি। তো আমরা এই সমস্ত অ্যাস্থেটিক প্রসিডিওর গুলো বাংলাদেশে অহরহ করছি। অনেকে অনলাইনে আমাদেরকে দেখছেন, অনলাইনে হয়তো অনেকে প্রশ্ন করছেন, কিন্তু আসলে বিষয় হচ্ছে যে পেশেন্টকে আসতে হয়। পেশেন্ট যখন আমাদের কাছে আসে, আমরা বিভিন্ন মাপজোক করে দেখি যে আমাদের কি করা লাগবে, উনার কি ডিজায়ার, আমাদের কি কতটুকু কি করতে পারবো। সেই জন্য পেশেন্টকে অবশ্যই চেম্বারে এসে দেখানো উচিত। অনেক সময় পেশেন্টরা বুঝতে পারে না, ভুল বুঝাবুঝি হয় কথাবার্তার কারণে যে এটা খরচ কত? এখন না দেখে তো অ্যাকচুয়ালি খরচ বলা যায় না। আমরা স্ট্যান্ডার্ড খরচেই বাংলাদেশে করে থাকছি এই সমস্ত অপারেশন, এবং বিষয় হলো যে অপারেশন রিলেটেড অনেক কথাবার্তা আছে, সেগুলো পেশেন্টদেরকে বলতে হয়। এইজন্য আমরা আশা করব যে এই সমস্ত যাদের সমস্যা তারা অবশ্যই আমাদের সাথে এসে দেখা করবেন এবং সবচেয়ে ভালো আউটকাম পাবেন এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ।